এই মহিলা, আমি নাকি সারাক্ষণ বাসায় বসে ওয়াইফাই দেখি, সারাক্ষণ বসে টিভি দেখি, সংসারের কাজ করি না। তাগের কইতে চাই, আমার সংসারের কাজ কি তোরা করে দিয়ে যাস? তোরা করিস? ফালতু মহিলারা এমন ঠেয়ে ওগের মতন তো যে বেসকাই যে রাস্তায় বসে যে মানুষের করে গল্প করি না, করি নিজের বাসায় নিজেই কাজ করি, নিজের টাকা দিয়ে ওয়াইফাই আনছি, মাস গেলেই 700 টাকা ওয়াইফাই বিল দিই, ডিশ বিল দিই 200 টাকা। তাহলে এখন শুনেন, আমি বাসায় বসে কি ডিশ লাইন চালাবো না? বাসায় বসে কি ওয়াইফাই দেখবো না? কি বলেন? খালি খালি টাকা দেবো? আর হেরা ওয়াইফাই নেয় না, আমার দ্বারা এসে কয়, ভাবি একটু ওয়াইফাই দেবেন, আপনারে মাসে 150 টাকা দেবেন। 3000 টাকা খরচ করে ওয়াইফাই আনছি, মাসে আমি যদি 3000 টাকা খরচ করে যদি ওয়াইফাই আনতে পারি, তা মাসে 700 টাকা দেওয়ার মতন যোগ্যতা আমার আছে। কি বলেন আপনারা? আপনারা বলেন কেন আমি দিব? তারা আনতে পারে না? এটা তারা জলে আমার নিয়ে সমালোচনা করে। সমালোচনা নাকি সমালোচনা ঠিক বলছি? আচ্ছা যাই হোক, এটা করে শোনেন মহিলারা, আমি বাসাতে বের হই না, এটা নিয়ে এটার মধ্যে এদের শরীরের মধ্যে চুলকানি শুরু হয়। আর আমি যখন একটু ভবিষ্যৎ দিয়ে একটু বের হয়, মলি টলে ফেলাইতে চাই, তখন আপনি সারাদিন বসে মোবাইল টেপেন, আমি বাইরেতে মন চাই না। আর ওকে ফোন আছে বুঝছেন, ওরা মনে করেন যে এমবি, আপনার মনে করেন যে এমবি খরচ তো বেশি হয়ে যায়, এই জন্য বসে বসে মানুষের কুস্সো গাবে। কুস্সো মানে গিবত, গ্রামের ভাষায় এটা বলে কুস্সো। আমি বলে কাজ করি না, দেখেন আপনাকে দেখাই, কাজ বলে করি না। দেখবেন আপনারা দেখেন ঘরের অবস্থা দেখছেন, এই দেখছেন কাজ কিন্তু করে ফেলিনি আজকেরা, অবস্থা সেই খারাপ দেখছেন। এই দেখেন আমার ঘরের অবস্থা দেখছেন। এখন এইগুলো আমি ম্যাজিকের মতো তুড়ি দিয়ে করে ফেলাবো। মনে করেন যে এই যে ছেঁড়াবেলা দেখতেছেন, এই যে দেখতেছেন সব দেখাইতেছে, এই যে কলা কাটার অবস্থা কি দেখছেন? কলা কিন্তু ভালো, কিন্তু এরকম হয়ে যায় কালো কালো কেন জানি না, মানে সেকেন্ডের মধ্যে কাজ করে ফেলাবো বুঝছেন। কাজ বলে আমি করি না, হ্যাঁ, হেরা এসে মানে কাজ করে দিয়ে যায়। বলেন তো, হেরা এসে মানে কাজ করে দিয়ে যায় মহিলারা, ফালতু মহিলারা একদম। এই ধ্যান, এই যে বাথরুমে এই যে জুতার র্যাকটা নিয়ে রাখছি, দেখছেন ভুলভাল কথা কই, জুতার র্যাক কেন? ওই যে থালাবাটি দেওয়া র্যাক, এখন এটা আমি ধুলাই করবো, আমি বলে কাজ করি না, ওরা এসে করে দিয়ে যায়। এই শোনেন, এই কাজগুলো আমার কইরে যদি নামাজ কালাম পড়ি, ঠিক আছে, পড়ি, তারপরে বিকেলবেলা কি মোবাইল দেখবো না? আর তারপরেও বুঝতে হবে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর। হ্যাঁ, সেটা তো আর ওরা জানে না যে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, যে আমার ভিডিও বানাইতে আমার অডিয়েন্স আমার ভিডিও দেখার জন্য ওয়েট করে। এদের কী আর করবো, এদের তো কোনো বুদ্ধি বেশি না, এরা বসে থাকে। শোনেন, এই যে একটু বসে নেই, মিজাজটা আমার টনে আছে, অফাসতে আমারে নিয়ে সমালোচনা করে, ঠিক আছে, আমার কিছু তাতে যায় আসে না। কেডা আমারে নিয়ে কি কইলো না কইলো, ওতে আমার বিন্দু মাত্র যায় আসে না, ঠিক আছে। আজকে কি রান্না করব? এই যে করল্লা দেখতে পাইছেন, এই যে করল্লা ভাজি করব, ডাল রান্না করব, আর এই যে বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, ঠিক আছে। এইগুলা রান্না করব, 3 রকমের তরকারি রান্না করব, 3 রকমের তরকারি। এখন এই 3 রকমের তরকারি যে আমি রান্না করব, এটা সময় যাবে না আমার, ঠিক আছে, আমার তো সময় যাবে, এরা তো বুঝবে না। এরা বসে থাকে, কী রান্না করে না করে আল্লাহই জানে, কইতে পারি না। এরা আবার শুনুন, সন্ধ্যার সময়ের জন্য নাস্তা বানাইতে হবে কিছু একটা, যেহেতু আমার ছেলে আছে, আমার হাজব্যান্ড আছে, আমি নিজেও খাবার পছন্দ করি, বাইরের খাবার না, বাইরের খাবারও পছন্দ করি, বেশি পছন্দ করি, তো ঘরের খাবার বানাইতে হবে। তো যাই হোক, এরা তো বুঝবে না আমি কন্টেন্ট ক্রিয়েট করি। শোনেন, আপনার একটা কথা বলি, এই যে বাহিরে মহিলারা বসে, এই যে ভাবিরা মানুষের বিশ্বাস করেন খালি গিবত, ওই ভাবি এরকম ওটা ওরকম, রাস্তায় বসে কত পুরুষ মানুষ যায়, ঠিক আছে। হ্যাঁ, আপনারা বলতে পারেন তোমার কি অনলাইনে পুরুষ মানুষ দেখে না? হ্যাঁ দেখে, ঠিক আছে। তা অনলাইনে পুরুষ মানুষ দেখলে আমারও তো আর চিনি না, আমি কোনে বাসা কার কিরা কি, ঠিক আছে। আমি তো একজন কন্টেন্ট ক্রিয়েটার, আমার কাজই এইটা, আমার ভিডিও বানানো। আর হেরা বসে মানুষের গিবত গাবে, আমি মানুষের বিনোদন দিই, আমার ভিডিও দেখে মানুষ বিনোদন পায়, কিছু শেখে। আমার এই ভিডিওটার মধ্যে শিক্ষণীয় বিষয় আছে, যেটা আপনারা শুনুন। আমি বাহিরে যাই মানুষের সঙ্গে মানুষের গিবত না করে, আমি ঘরে বসে নিজের কাজ করে নিজের সংসার সামলায়, আমি যদি কন্টেন্ট ক্রিয়েট করে ফেসবুকে আপলোড করি তাহলে কোনো সমস্যা? আমি যদি ইউটিউবে আপলোড করি তাহলে কোনো সমস্যা? আমার তো মনে হয় না কোনো সমস্যা। তো আপনারা একটু বলবেন, মানুষে কি বললো আমার কিছু যায় আসে? মানুষের কথা শুনে মানুষ অনেক কিছু বলতে পারে, কিন্তু কেউ কিছু দিতে পারবে না, মানুষ শুধু গিবাদি করবে। তো আমার গিবদ না করে আমার কাছে সবথেকে বেস্ট অপশন মনে হয় যে আমি ঘরে বসে মনে করেন এই যে আপনাদের সঙ্গে শেয়ার করব, ভিডিও বানাবো, আমার সংসারে টুকিটাকি কাজ আমি কি করি, আমার লাইফস্টাইল কীরকম, আমার এটা ভালো লাগে। আমার মানুষের গিবদ করতে বিশ্বাস করেন একটু ভালো লাগে না। আমাকে সবাই পছন্দ করবে এটাও আমি চাই না, কারণ একটা মানুষ সবার পছন্দের হয় না, সবার কাছে সে প্রিয় হয় না, এটা আমি বিশ্বাস করি, এটা আমি জানি, এটা আমি না আপনারাও জানেন। তাহলে কেন শুধু অহেতুক আমি মানুষের সঙ্গে এরকম কেন করবো বলুন তো? আমার কি দরকার আছে? আমার টাইমটা কেন ওইখানে আমি নষ্ট করবো? হ্যাঁ, তাদের সঙ্গে দেখা হবে, হাই হ্যালো, যতটুকু সম্পর্ক, যতটুকু কথা বলার দরকার সেম ততটুকু, তার থেকে বেশি নয়। বলেন, সেটা ভালো না? আচ্ছা ঠিক আছে, অনেক কথা বলে ফেললাম, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে, টাটা। আর একটু মন্তব্য করে যাবেন, ঠিক আছে, আমার কথাগুলো ঠিক বলছি কিনা।